কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি। আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল। আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম। আমরা যখন যেতাম বিভিন্ন জায়গায় লোকেরা বলতো, এত কষ্টের মধ্যে আপনারা আছেন, আবার সেই আপনারাই আসলেন সবার আগে। অনেক লোক কেঁদেও দিত। আমরা গিয়ে বলতাম যে দেখেন, কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসিনি, এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি। আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো। আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি। সেই সংগঠন 5 তারিখ যখন আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিলেন, সবার আগে আমরাই ঘোষণা করলাম, দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, হ্যাঁ, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না। সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই। এত মামলা করলে কিয়ামত এসে যাবে, কিন্তু বিচার শেষ হবে না। আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবেন, 8টা মামলা আছে দেশে, আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই, তার নাম সেখানে লিখবো কেন? কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে। এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। যদি আপনি রাজনীতি করেন, আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না। তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন, সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে, এটা অবশ্যই জনগণ বাছ বিচার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। আমরা হারামের উপরে হাত রাখবো না। আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকেই 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। দিন নেই, রাত নেই, বৃষ্টি ভেজা, রোদে শুকানো, মশার কামড়, মাছি ভনভন, এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার টানা 15 দিন এই দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি, কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে, অবনতি ঘটাতে না। আমরা থাকলাম এইদিকে পড়ে, আরেক দল লেগে গেল নিজেদের কিসমত বানাতে। কি রে ভাই, এর নাম রাজনীতি? এটা তো দুর্বৃত্তপনা। রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কোনো অকল্যাণ রাজনীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বোধহয় 30-এর ঊর্ধ্বে শহীদ আছেন, জুলাই শহীদ। এই 2 উপজেলায় 5-6 জন আছে। এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল, তাদের প্রতি আমাদের কি কোনো দায় নাই? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে। ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই।
আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ভোটে যদি আমাদের 11 দল যে নির্বাচনী ঐক্য, যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আরেক বিচার, দলের জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার। ওই বিচারের অস্তিত্ব আমরা রাখবো না। যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব ইনশাআল্লাহ। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া, এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে। আর ওই যারা সিসকাচুর, তাদেরকে আনবেন আপনি আইনের আওতায়, শাস্তি দেবেন। এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, শিশুর জীবনের গ্যারান্টি নাই, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই, যুবকদের হাতে কাজ দিতে পারি নাই, এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলো সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই দুই পাহাড় ভেঙে চুরমার করে সবকিছুকে তছনছ করে দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। যদি আপনি সবাইকে সমান করতে চান, তাহলে সব মানুষের গলা কেটে সমান করতে হবে অথবা জোড়া দিয়ে সমান করতে হবে। আল্লাহই তো সমান করেন নাই, আল্লাহই তার সৃষ্টিতে পার্থক্য করেছেন। তবে সেই আল্লাহ তাআলা যে বরকত, যে রিজেক নাজিল করেন, তা সবাইকে খেতে দিয়েছেন। এমনকি তাকে যারা মানে না তাদেরকে আল্লাহ খাওয়ান, কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ, তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার, যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি শুকরিয়া করেছো কিনা, কৃতজ্ঞতা আদায় করেছো কিনা। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন, পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ। এখন গুছায় না, বাজার ঠিকই আছে কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না।
তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে দায়িত্ব পালন করে বাদ সঠিকভাবে দিয়ে স্ল্যাব বসিয়ে গ্রহণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলেন বিজয় চাই না? চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়বো? আমরা কোন দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখী আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে, আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্ম। বলবে এই বাংলাদেশ কি এখনকার চাইতে বড় হবে না ছোট হবে? না, এই বাংলাদেশই থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে।